বাংলার বাড়ি প্রকল্পে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে। বাংলার বাড়ি প্রকল্পে বড় ধাক্কা, অযোগ্যদের চিহ্নিত করে কড়া ব্যবস্থার পথে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে তৃণমূল সরকারের জামানায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসায় এবার তদন্তে রাজ্য সরকার। বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে গ্রাম পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রককে প্রত্যেকটি এলাকায় বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়েছে ইতিমধ্যে এবং খতিয়ে দেখার কাজ দ্রুত গতিতে চলছে। যে সমস্ত অযোগ্য উপভোক্তা রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে এবং যোগ্যদের জন্য নতুন লিস্ট বা তালিকা তৈরির প্রস্তুতি চলছে। আগামী 20 জুলাইয়ের পর কিন্তু এই তালিকা 20 জুলাইয়ের মধ্যে এই তালিকা তৈরি হয়ে যাবে এবং বাড়ি বাড়ি যে সার্ভে বা সমীক্ষার কাজ শেষ হলেই আগামী 20 জুলাইয়ের পর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু সরাসরি দেওয়া হবে, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে অযোগ্যদের কারা রয়েছে এবং বাংলার বাড়ি প্রকল্পে নতুন সরকার ক্ষমতায় আসার পর কত টাকা করে আপনারা 1,20,000 টাকা বদলে কত টাকা করে পাবেন এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর, সে ব্যাপারেও বিস্তারিত আপনাদেরকে জানাবো। বাংলার বাড়ি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পরেই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। পূর্বতন সরকারের আমলে এই প্রকল্পে যারা সুবিধা পেয়েছিলেন তাদের প্রত্যেককে পুনরায় যাচাই করার নির্দেশ দিলেন মুখ্য সচিব। নিয়ম বহির্ভূতভাবে যারা সরকারি টাকা আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। অভিযোগ উঠেছে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে বহু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর ফলে সরকারি কোষাগারে বিপুল ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথনকে পাঠানো চিঠিতে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন যে প্রকল্পের উভয় পর্যায়ের উপভোক্তাদের তালিকা যেন দ্রুত খতিয়ে দেখা হয় এবং অযোগ্যদের চিহ্নিত করা হয়। বিশেষভাবে SIR 2026-এ চিহ্নিত ASDD সুবিধাভোগীদের উপর নজর দেওয়ার কথাও বলা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। প্রথম ধাপে 60,000 টাকা পাওয়ার পর সেটি বাড়ি তৈরির কাজে সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা যাচাই করেন ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এরপরে মিলিত দ্বিতীয় ধাপের টাকা। এবার সেই পুরনো হিসাব ও তথ্য খুঁটিয়ে দেখা হবে। রাজ্য সরকারকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। তো বাংলার বাড়ি প্রকল্পে আপনারা যে দুটো কিস্তিতে 1,60,000 টাকা পেয়ে থাকেন, তো প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কিছুটা ঘরের কাজ শুরু করার পর খতিয়ে দেখা হয় বা যাচাই করা হয়, তারপরে দ্বিতীয় কিস্তির টাকা দেখা হয়। এই সমস্ত কাজই কিন্তু এবার ব্লকের মাধ্যমে আপনাদের খতিয়ে দেখা হবে খুঁটিনাটি, যে কিভাবে কি কাজ করা হয়েছে এবং যে কেউ যদি অযোগ্য ব্যক্তি হয়েও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করছেন এবং কড়া পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি চরমে। 3 জুন থেকে অনেকের অ্যাকাউন্টে 1,500 বা 3,000 টাকা ক্রেডিট হলেও এখনও অনেকেই কোনো টাকা পাননি। যারা নতুন ফর্ম পূরণ করতে পারেনি তারা আদৌ টাকা পাবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে যাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে তারা মনে করছেন মে ও জুন এই মাসের বকেয়া টাকা একসঙ্গে এসেছে। সরকারি এই প্রকল্পের অডিট এবং উপভোক্তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। দুর্নীতিগ্রস্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। রাজ্য সরকার কি সত্যি অযোগ্যদের থেকে টাকা উদ্ধার করতে পারবে, সেটা এখন দেখার বিষয়। তৃণমূল সরকারের জামানায় যে সমস্ত দুর্নীতি হয়েছে আবাস যোজনাকে ঘিরে, সেই সমস্ত অযোগ্য উপভোক্তাদেরকে আবার নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে, যাচাই করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে এবং তাদেরকে যদি অযোগ্য বলে বিবেচনা করা যায় তাহলে তাদেরকে কঠিন পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।